সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব টমাস হবসের কার্যকারণ তত্ত্ব বা থিওরি অফ কজালিটি সম্পর্কে। অনেক ছাত্রছাত্রী শুধু মুখস্থ করে প্রত্যেক কার্যের একটি কারণ আছে, কিন্তু হবস কেন এই তত্ত্বের কথা বলেন, গ্যালিলিওর সঙ্গে এর সম্পর্ক কী এবং রাষ্ট্রতত্ত্বে এর প্রয়োগ কোথায়, এসব প্রশ্নের উত্তর জানে না। আজ আমরা এই সব প্রশ্নের উত্তর সহজ ভাষায় জানব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বুঝে নেই কার্যকারণ তত্ত্ব কী। কার্যকারণ তত্ত্বের মূল কথা হলো কোনো ঘটনাই হঠাৎ করে ঘটে না। প্রত্যেক ঘটনার পেছনে একটি নির্দিষ্ট কারণ থাকে, আর সেই কারণ থেকেই বর্তমান ফল বা ঘটনা সৃষ্টি হয়। অর্থাৎ অতীত হলো কারণ বা কজ এবং বর্তমান হলো ফল বা এফেক্ট। হবস এই কথাটি খুব জোর দিয়ে কিন্তু বলেছিলেন। এবার আমরা জেনে নেব কার্যকারণ তত্ত্বে গ্যালিলিওর প্রভাব সম্পর্কে। প্রশ্ন হলো হবস এই ধারণাটি কোথা থেকে পেয়েছিলেন? এর উত্তর হলো গ্যালিলিওর থেকে। হবস ইতালিতে থাকাকালীন সময়ে গ্যালিলিওর বৈজ্ঞানিক চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। গ্যালিলিও বলেছিলেন প্রকৃতির সমস্ত বস্তু নির্দিষ্ট নিয়ম মেনে চলাচল করে। কোনো বস্তুর গতি কখনো কারণ ছাড়া হয় না। যদি কোনো বস্তু চলতে শুরু করে তার পেছনে অবশ্যই কোনো শক্তি বা কারণ রয়েছে। অর্থাৎ প্রকৃতিতে প্রতিটি পরিবর্তনের একটি নির্দিষ্ট কারণ থাকে। হবস এই বৈজ্ঞানিক চিন্তাধারাকেই মানুষের সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করেন। তাই বলা যায় গ্যালিলিও প্রকৃতির জগতের যে নিয়মের কথা বলেছিলেন, হবস সেই নিয়মকেই সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। কিভাবে হবস রাষ্ট্রতত্ত্বে এর প্রয়োগ করেন তা এখন আমরা জানব। অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের সঙ্গে এর সম্পর্ক কোথায়। হবস বলেন আজ যে রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি এটি হঠাৎ করে সৃষ্টি হয়নি, এর পেছনেও একটি কারণ আছে। সেই কারণটি হলো প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্যে মানুষ কেমন ছিল তিনি বলেছেন, প্রকৃতির রাজ্যে মানুষ ছিল নিরাপত্তাহীন, সংঘর্ষময়, পাশবিক, নিষ্ঠুর। এই সময় মানুষ সর্বদা মৃত্যু ভয়ে আতঙ্কিত থাকতো, এই বুঝি কেউ আমার জীবন কেড়ে নিচ্ছে। এই অবস্থায় মানুষকে বাধ্য করলো একটি রাষ্ট্র গঠন করতে। অর্থাৎ প্রকৃতির রাজ্য ছিল তাহলে কারণ বা কজ, আর রাষ্ট্রের সৃষ্টি হলো তার ফল বা এফেক্ট। এটাই হলো হবসের কার্যকারণ তত্ত্বের রাষ্ট্রবিজ্ঞানে প্রয়োগ। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি তারা আরেকবার ছোট্ট করে শুনে নাও। গ্যালিলিও প্রকৃতির জগতে গতির নিয়ম ব্যাখ্যা করেছিলেন। অর্থাৎ প্রকৃতিকে বুঝতে গিয়ে তিনি গতির কথা বলেছিলেন। টমাস হবস সেই ধারণাকে প্রয়োগ করেছিলেন কোথায়? রাষ্ট্রবিজ্ঞানে। তিনি কি বলেছেন? শুধু বস্তু নয়, মানুষের সমাজ এবং রাষ্ট্রও কারণ ও ফলাফলের নিয়ম মেনেই গড়ে ওঠে। এই কারণেই আজকে যে বর্তমান সুন্দর সুযোগ সুবিধাযুক্ত একটা রাষ্ট্র দেখতে পাচ্ছি, তার কারণ কোথাও একটা অশান্তি ছিল, সংঘর্ষ ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিল মানুষ, শান্তি চেয়েছিল মানুষ, তাই তারা চুক্তি করে এই রাষ্ট্র সৃষ্টি করেছে। এটাই হবস বলেছেন। আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি শেয়ার করে দিও, কারণ আমরা জানি জ্ঞান বিতরণের মাধ্যমেই বাড়তে পারে। অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।